সবাইকে স্বাগত অনলাইন গ্রামার ক্লাসে। আজ আমি আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। গত ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছি। প্রথমেই কয়েকটি সেন্টেন্সের উদাহরণ দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। যেমন, রাম ফুটবল খেলিতেছে, আমি বই পড়িতেছি, সে বাড়ি যাইতেছে। প্রথম সেন্টেন্সটি লক্ষ্য করো, আমি ফুটবল খেলিতেছি। এখানে খেলার কাজটি চলিতেছে, এখনও শেষ হয়নি। ঠিক তেমনি আমি বই পড়িতেছি, পড়ার কাজটি বর্তমানে চলিতেছে। ঠিক একইভাবে সে বাড়ি যাইতেছে, বাড়ি যাওয়ার কাজটি এখনও শেষ হয়নি, বর্তমানে চলিতেছে। এক কথায়, বর্তমানে কোনো কাজ চলছে বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই টেন্সের ক্ষেত্রে বাংলায় ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেচে থাকে। এখন প্রশ্ন হলো, এই ধরনের সেন্টেন্স কী করে ইংরেজিতে তৈরি করব? প্রথমে আলোচনা করছি হ্যাবাচক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে। অর্থাৎ এই ধরনের সেন্টেন্সে থাকবে না কোনো কোয়েকশন বা না শব্দটিও থাকবে না। যেমন, দীপালি গান গাইতেছে, অপু ফুটবল খেলিতেছে। এই ধরনের সেন্টেন্স আমরা ইংরেজিতে কী করে তৈরি করব? প্রথমেই বলছি সেন্টেন্সের স্ট্রাকচার। এই ধরনের সেন্টেন্সে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব এম, ইজ, আর, তারপরে থাকবে মেইন ভার্ব, মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট। এখন আমাদের জানতে হবে সাবজেক্ট অনুসারে এম, ইজ, আর কোথায় কীভাবে ব্যবহার হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি, শি, রাম, শ্যাম অথবা যে কোনো নাম থাকলে তার সাথে ইজ হবে। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার যেমন আই হলে তার সাথে এম হবে। বাকি সব সাবজেক্টের সাথে আর বসবে। এখন এই স্ট্রাকচার ব্যবহার করে রাম ফুটবল খেলিতেছে এই সেন্টেন্সটিকে ইংরেজিতে অনুবাদ করুন। রাম ফুটবল খেলিতেছে, এখানে সাবজেক্ট হলো রাম, তাই রাম প্রথমেই বসবে। তারপরে বসবে এম, ইজ, আর। রাম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য রামের সাথে ইজ হবে। তারপর মেন ভার্ব, মেন ভার্ব হচ্ছে প্লে, প্লের সাথে আইএনজি যুক্ত হবে। তারপর এখানে অবজেক্ট হচ্ছে ফুটবল। তাহলে পুরো সেন্টেন্সটি কী দাঁড়ালো? রাম ইজ প্লেয়িং ফুটবল। আরেকটি সেন্টেন্স বলছি, আমি বই পড়িতেছি। এখানে সাবজেক্ট আমি, ইংরেজিতে হলো আই। আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এর সাথে এম হবে। তারপরে হচ্ছে রিড, রিডের সাথে আইএনজি যুক্ত হবে। তারপরে হচ্ছে অবজেক্ট এ বুক। তাহলে পুরো সেন্টেন্সটি কী দাঁড়ালো? আই এম রিডিং এ বুক। আরেকটি সেন্টেন্স বলছি,
সে বাড়ি যাইতেছে। সে সে মানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হি এর সাথে ইজ হবে। তাহলে এখানে প্রথমে কি বসবে? প্রথমে বসবে সাবজেক্ট হি, তারপরে সাবজেক্ট হির সাথে হেল্পিং বার বসবে ইজ, তারপরে হচ্ছে যাওয়া ইংরেজি হচ্ছে যে গো এর সাথে আইএনজি যুক্ত হবে। তারপরে কোথায় যাচ্ছে? বাড়ি ইংরেজি হচ্ছে হুম। তাহলে পুরো সেন্টেন্সটা আমাদের কী দাঁড়ালো? হি ইজ গোয়িং হুম। এখন আমরা আলোচনা করছি নেগেটিভ সেন্টেন্স নিয়ে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স ও নেগেটিভ সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা হলো স্ট্রাকচারের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সে হেল্পিং ভার্বের শেষে শুধু নট যুক্ত হবে। একটি উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। রাম ফুটবল খেলিতেছে না। আমাদের ফার্স্ট কি বসবে? স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট হলো রামের পরে হবে ইজ, হেল্পিং ভার্ব হবে ইজ, তারপরে নট বসবে। যেহেতু আমাদের সেন্টেন্স নেগেটিভ, সেই জন্য এখানে নট বসবে। তারপরে যথারীতি প্লের সাথে আইএনজি যুক্ত হবে এবং লাস্টে ফুটবল বসবে। তাহলে পুরো সেন্টেন্সটা আমাদের কি দাঁড়ালো? রাম ইজ নট প্লেয়িং ফুটবল। এখন আমরা আসব প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার হলো প্রথমে বসবে WS ফ্যামিলি ওয়ার্ড, তারপর বসবে হেল্পিং ভার্ব এম, ইজ অথবা আর, তারপর বসবে সাবজেক্ট, তারপর হবে নট ব্র্যাকেটে দিয়েছি কারণ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তখন নট ব্যবহার হবে। তারপর হবে মেইন ভার্ব এবং আইএনজি যুক্ত হবে, তারপর হবে অবজেক্ট। যদি কোনো প্রশ্নের উত্তর হা কি না হয় তাহলে WS ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার হবে না। সেই ক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচার হবে প্রথম বসবে হেল্পিং ভার্ব এম, ইজ অথবা আর, তারপর বসবে সাবজেক্ট, তারপর বসবে নট। যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তারপর বসবে মেইন ভার্ব, যুগ হবে আইএনজি, তারপর বসবে অবজেক্ট। তুমি কি খেলিতেছ? এই সেন্টেন্সটিকে এখন আমরা ইংরেজিতে অনুবাদ করব। স্ট্রাকচার অনুযায়ী এখানে প্রথমেই WS ফ্যামিলি ওয়ার্ড বসবে। এখানে কি মানে হোয়াট, তাহলে হোয়াট প্রথমে বসবে। তারপর বসবে হেল্পিং ভার্ব যেমন এম, ইজ, আর। যেহেতু আমাদের এখানে সাবজেক্ট ইউ আছে তাই হেল্পিং ভার্ব হবে আর। তারপর বসবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট ইউ, তারপর বসবে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে অবজেক্ট নেই, তাই পুরো সেন্টেন্সটি হলো হোয়াট আর ইউ প্লেয়িং। এই জাতীয় সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। অন্য আরেকটি সেন্টেন্স লক্ষ্য করো, কি তুমি খেলিতেছ? এই সেন্টেন্সটি উত্তর হা কি না হবে। তুমি খেলছো কি খেলছো না। তাছাড়া লক্ষ্য করো এখানে কি এই শব্দটি সেন্টেন্সের প্রথম আছে, তাই এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে WS ফ্যামিলি ওয়ার্ড বসে না। এক কথায় যে প্রশ্নের উত্তর
শুধু হা কি না দিয়েই হয়, এই জাতীয় প্রশ্নের সাথে WH ফ্যামিলি ওয়ার্ড বসে না। তাই এখানে প্রথম বসবে হেল্পিং ভার্ব। এখানে যেহেতু সাবজেক্ট ইউ আছে তাই হেল্পিং ভার্ব আর হবে। তারপর বসবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে তুমি মানে ইউ, এবং শেষে বসবে মেইন ভার্ব, তার সাথে আইএনজি। তাই পুরো সেন্টেন্সটি কী হলো? আর ইউ প্লেয়িং। এখানে উল্লেখ করা প্রয়োজন WH ফ্যামিলি কি। এইগুলো হলো হোয়াই, হোয়াট, হোয়ার, হোয়েন, হু, এটসেট্রা। এই জাতীয় ওয়ার্ড যখন কোনো প্রশ্ন করা হয় তখন ব্যবহার করা হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের বাস্তবিক জীবনেও পদে পদে ব্যবহার হয়। তাই তোমরা ভিডিওটি বুঝতে ও শিখতে কয়েকবার দেখবে। এখানে যে ধারণা পেয়েছ তা আরও প্র্যাকটিস করবে এবং ভালোভাবে আয়ত্ত করতে পারবে। নতুন ভিডিও পেতে ভিডিওটি সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।